স্বাগতম তৃতীয় পর্বে। আজ আমরা এমন এক নারীর কথা বলবো যার পায়ের নিচে জান্নাত, আর যার দৌড়াদৌড়িকে আল্লাহ কিয়ামত পর্যন্ত হাজীদের জন্য ইবাদত বানিয়ে দিয়েছেন। আমি বলছি মা হাজেরা আলাইহিসসালামের কথা। ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার স্ত্রী ও দুগ্ধপোষ্য শিশু ইসমাইলকে ওই জনমানবহীন মরুভূমিতে রেখে যাচ্ছিলেন, তখন হাজেরা আলাইহিসসালামের মনের অবস্থা কেমন ছিল দৃশ্যটা কল্পনা করুন। চারিদিকে ধুধু বালি, কোনো গাছ নেই, পানি নেই, নেই কোনো মানুষ। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে তাদেরকে রেখে চলে যাচ্ছেন। হাজেরা আলাইহিসসালাম পেছন থেকে ডাকছেন, কিন্তু তিনি তাকাচ্ছেন না। শেষে হাজেরা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, এটা কি আল্লাহর নির্দেশ? ইব্রাহিম আলাইহিসসালাম ইশারা করলেন, হ্যাঁ, এটা আল্লাহর নির্দেশ। তখন হাজেরা আলাইহিসসালাম যে কথাটি বলেছিলেন তা তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসার চূড়ান্ত উদাহরণ। তিনি বললেন, তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। একজন মায়ের ঈমান কতটা মজবুত হলে এই পরিস্থিতিতে এমন কথা বলা যায়? কিন্তু পানি ফুরিয়ে যাওয়ার পর মায়ের মন তো আর মানে না। শিশু ইসমাইল আলাইহিসসালাম পিপাসায় ছটফট করছেন। তখন মা হাজেরা কি করলেন? তিনি পানির আশায় সাফা পাহাড়ে উঠলেন, দেখলেন কেউ নেই। আবার নেমে মারওয়ায় পাহাড়ে দৌড়ালেন। এভাবে 7 বার তিনি 2 পাহাড়ের মাঝে দৌড়াদৌড়ি করলেন। এই দৌড়কে আল্লাহ এতটাই পছন্দ করলেন যে হজ ও উমরায় সাই করা ওয়াজিব করে দিলেন। 7ম বারের সময় তিনি জিবরাইল আলাইহিসসালামের আওয়াজ শুনলেন। ফিরে এসে দেখলেন শিশু ইসমাইলের পায়ের কাছে মাটি ফেটে পানি বের হচ্ছে। কেউ কেউ বলেন জিবরাইল আলাইহিসসালাম তার পাখা দিয়ে আঘাত করেছিলেন। মা হাজেরা পানি আটকাতে গিয়ে বললেন, ঝম ঝম, মানে থাম থাম। বিজ্ঞানীরা আজও অবাক, মরুভূমির মাঝখানে এই কূপটি হাজার হাজার বছর ধরে কোটি কোটি লিটার পানি দিচ্ছে, কিন্তু শুকাচ্ছে না। আধুনিক পাম্প দিয়ে সেকেন্ডে 8000 লিটার পানি তোলা হয়, তবুও এর স্তর কমে না। জমজমের পানি তো শুধু পানি নয়, এটা ঔষধও। হাদিস শরীফে এর সম্পর্কে কি বলা হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমজমের পানি যে নিয়তে পান করা হয়, আল্লাহ তাআলা তা কবুল করেন। আপনি যদি রোগের শেফার জন্য খান, শেফা হবে। ক্ষুধার জন্য খেলে পেট ভরবে। সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা মক্কায় এসে 30 দিন শুধু জমজমের পানি খেয়েছিলেন এবং তিনি বলেছিলেন তার ওজন বেড়ে গেছে। গবেষণায় দেখা গেছে সাধারণ পানির চেয়ে জমজমের ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের পরিমাণ অনেক বেশি, যা ক্লান্তি দূর করে। এটি পৃথিবীর একমাত্র পানি যাতে কোনো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস জন্মায় না। এটি আল্লাহর এক জীবন্ত মুআজিজা। সুবহানাল্লাহ। মা হাজেরার ত্যাগের ফসল আজ আমরা ঘরে বসে খাচ্ছি। দর্শক, আগামী পর্বে আমরা যাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পথে, সেই ঐতিহাসিক গারে সাওর বা সাওর গুহায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।